আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে। তো সকাল সকাল ওয়েদারটা কতটা সুন্দর আর রাস্তাটা অনেকটা ফাঁকা, কেননা এটা একদম মেন রোড। তো এটা একদমই ফাঁকা থাকে না এরকম, সকাল সকাল বলেই এতটা ফাঁকা। তো দেখো ই রিক্সাতে করে চললাম মেয়েকে ছাড়তে। তো এই মহল্লাটা আমার খুব ভালো লাগে, আমি অনেকবার দেখিয়েছি ভিডিওতে। আর দেখো শিউলি ফুল ফুটে গেছে এখনই। তো আমি রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিলাম। এত সুন্দর লাগে ফুলগুলো, আর সেন্টটা তো জাস্ট অসাধারণ। কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই তোমরা জানিও। তো দেখো আজকে সবজির মার্কেটে, আজকে যেহেতু বৃষ্টি হয়নি তাই মার্কেটটা বেশ একটু ভালো লাগছে। সবাই সবাইকার মতো নিজের নিজের কাজ করছে। তো আমিও ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আর ভিডিওটা করে নিয়ে আমি আজকে সবজি কিছু নিইনি। তো আমি চলে এলাম। বর্ষাতে জানি না কেন সবজি ভালো লাগছে না। তো বাড়িতে এসে চা খেয়ে নিলাম। আর আজকে ব্রেডটা একদম সেঁকিনি। তো দেখো আমি ওপরে এসে গেছি। তো ওপরে এসে দেখছিলাম যে কাজ কতটা হয়েছে। তো এই যে খাটের এখানে কাজ চলছে, আর হেডবোর্ডের যে ডিজাইনটা হবে ওটাও করবার জন্য আর কি সব কিছু ঠিকঠাক করছে। আর এই যে আমি আগে এই জানালাটা খুলি। তো দেখো বাইরের ওয়েদারটা আজকে বেশ মানে মেঘলা তো আছে, কিন্তু রোদও আছে, মানে হালকা যে একটা রোদের আতশ পড়ে, তো সেটা তো রয়েছে। আর চারিদিকটা একদম সাদা হয়ে আছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই কি কি কাজ হলো। আর যেটা বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, তো সেই সারপ্রাইজটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছ এখানে একটা দোলনা লাগানো হয়েছে বেশ বড় সড়ো। আর যখন থেকে দোলনাটা লাগানো হয়েছে তখন থেকে তো মানে আমার মেয়ে যখন আসছে তখন ঝোলা দোলনা দুলছে। আমরাও মাঝে মাঝে যখন আসছি তখন দোলনায় দুলছি। তো দেখো এই যে স্টোর রুমের জন্য এখানে এসে গেছে দরজা। তো দরজার কালারটা আমার খুব ভালো লেগেছে, উডেন কালার। যেহেতু আমাদের যে মেন ডোরটা হবে রুমের সেটাও এরকমই। তো দেখো এই যে ডিজাইনটা এখানে লাগানো হয়ে গেছে, জানালার লুকই চেঞ্জ হয়ে গেছে এটা লাগানোর পর। আর এই যে বললাম না মেন ডোর, তো এই যে মেন ডোরে এরকমই উডেন টাইপের সানমাইকা লাগানো আছে। আর এই দোলনাটা এখন কালার হবে, তো তার জন্য এখন তো এগুলোর কালার করা হয়নি বলে এখন জং জং লাগছে। তো আরও ভালো হয়ে যাবে। আর এটা টেম্পোরারি আমার বেডের এটা এখানে রাখা হয়েছে, তো এটার জন্য আলাদা বানানো হবে কুশন। তো এখন তো এটা দিয়ে কাজ চলছে। তো চলো একটু দোলনায় দুলে নিই। বেশ ভালো লাগে। তুমি যেখানেই যাও সেখানে দেখবে কখনো মানে দোলনা দোলবার চান্সই পাওয়া যায় না। বেশিরভাগ টাইম পার্কে যাও যেখানে যাও সবাই কেউ না কেউ বসেই থাকে, খালি হওয়ারও অনেক টাইম লাগে। কিন্তু এই যে বাড়িতে এসে গেছে এবার, এবার যখন মন তখন দোলা যাবে। তো ছোট বড় সবাইকেই দোলনা ভালো লাগে, আমার তো এটাই মনে হয়। আর এই যে সাইড টেবিলগুলো তৈরি হচ্ছে, সাইড টেবিলগুলোতে দুটো মানে ড্রয়ার হবে, আর ওই সাইডেরটাও তাই। আর হেডবোর্ডের ডিজাইনটা আমি চুজ করে নিয়েছি, তো ওটাও তৈরি হবে। তো এরকমভাবে রাউন্ড শেপের হবে। আর এই যে তোমাদের এখান থেকে ভালো করে দেখাই ডোরটা। এই যে এইটা হবে ডোর, রুমের মেন ডোর। তো এখনো ঠিকঠাক কালার বোঝা যাচ্ছে না এগুলোর, কেননা এই যে প্লাস্টিক এখনো খোলা হয়নি। সমস্ত কাজ হয়ে গেলে তবেই আর কি খোলা হবে। তো কালারটা তখন আরো ভালোভাবে বোঝা যাবে। আর এই যে বোর্ডটা, এখান থেকে এখানে আর একটা বোর্ড ছিল, তো ওই বোর্ডটা খুলে দেওয়া হয়েছে। তো খুলে দিয়ে নিচে করা হয়েছে। এখন মিস্ত্রি এসে গেছে। আর এই যে ইঁদুর ঢুকেছিল, তো ইঁদুরটাকেও
ধরা হয়েছিল, বাইরে ফেলে দিয়ে আসা হয়েছে। তো আমার গোলাপ গাছটা দেখো অনেকদিন বাদে ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। আর ফুল তো এই গাছগুলো এখন হচ্ছে, যেগুলো নটরমণি বলি আমরা, পর্তুলাকা বলে হয়তো। তো এই যে ট্যাঙ্গেল হারটাও খুব সুন্দর হয়েছে, বর্ষার জন্যই হয়তো খুবই সুন্দর লাগছে, পাতাগুলো এত চকচক করছে, অসম্ভব সুন্দর লাগছে। তোমার কারি পাতা গাছটা অনেকদিন বাদে দেখাচ্ছি, দেখো। এই যে দেখো করলা গাছটা, যেটা সবের প্রথমে হয়েছিল, তো ওইটাতে দেখো মনে হচ্ছে করলা আসবে। এই যে এরকম ছোটো ছোটো ইয়ে উঠেছে। আর এই দেখো আর একটা নতুন গাছ হয়েছে করলার। আর এই টবটাতে একটা হয়েছে। তো দেখা যাক করলা হয় কি না হয়। আর এটা একটা নতুন জবা গাছ কেনা হয়েছিল, সাদা। ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছ দেখে বুঝতে পারবে। এই যে দেখো কারি পাতার গাছের পাতাগুলো একটু বেশ ভরে গেছে পাতাতে, খুব ভালো লাগছে দেখে। আর এই যে আমার পার্পল হার্ট, এর কালারটা তো সুন্দর লাগে, কিছু বলার নেই, খুবই সুন্দর কালার। দেখো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, ওয়েদারটা এনজয় করলাম। হাওয়াটা কতটা জোর চলছে এটা তো বুঝতে পারবে। এই যে আর এখন আমি এখানেই জামা কাপড় মেলছি, তো জায়গা নেই গো, এখন দড়িগুলো খোলা হয়ে গেছে তার। তো দেখো নিচেতেও এখানে কাজ হয়েছে, রিপেয়ার হয়েছে। এই যে দেখো সমস্ত এগুলো না ফেটে গিয়েছিল, তো ফের এখন এগুলো ভালোভাবে করে দেওয়া হয়েছে। আর এখন তো অন্ধকার হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। এই যে এখানে শুধু একটা এরকম জালি রাখা হয়েছে, বা বাকিটা এরকম প্লাস্টার করে দেওয়া হয়েছে। তো চারিদিকে যেহেতু এখন কাজ চলছে, বাড়িটার অবস্থা একদমই করুণ। তো এবার এটাকে কালার করতে হবে, তো কালার করার পর আবার নতুনের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কাজটা কতদিনে পুরো হয়। পুরো কাজ হয়েছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ 10 দিন, বেশি হবে হয়তো, এতটাই। তো যাই হোক হয়েছে কাজ, তো সব কালার হবে, তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব।